তো আজকে দুপুরে রান্না হয়েছে ডাঁটা দিয়ে, পটল দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। তো দেখো এখানে মোটামুটি চা খেতে খেতে এই যে সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেল। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা, দেখো পুরো 1.5 কিলোরও বেশি ওয়েট আছে। তো অনেকটাই বড়, আর মাছটাও আমাকেই কাটতে হবে। তো একটু অসুবিধা, যেহেতু মাছ কাটার অভ্যাসটা নেই, সেই জন্য আর কি। আর এদিকে দেখো কান্নু কিন্তু খুবই ভয় পাচ্ছে মাছটাকে দেখে, যেহেতু ওখানে এনে রেখেছি কাটবো বলে। আর ও দেখো কি ওর ভাবটা দেখো কীভাবে আছে। আমি এখানে হাত দিচ্ছি আর ও এত ভয় পাচ্ছিল, একধারে আর কি খাঁচার একধারে চলে গেছে। তাই আমি বলছি, তুই কি ভয় পাচ্ছিস? তুই তো মাছের কাঁটাগুলো খাস। তো বন্ধুরাও মাছের কাঁটাটা খায়, মাছটা কিন্তু খায় না। তো চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো সকালবেলায় উঠে তো আমাদের অনেক রকমই কাজ থাকে, তার সাথে হচ্ছে আমাদের একটা টিফিন বানাতে হয়। তো এই যে আমি আজকে বানিয়েছিলাম কুমড়োর তরকারি, কারণ রোজ রোজই আলুর তরকারি বানাচ্ছি। তো আজকে ভাবলাম একটু কুমড়ো, আর ছেলে তো কুমড়ো খাবে না, ওই জন্য কিন্তু আমি ছেলের জন্য বানালাম একটু পাউরুটি আর বাটার। তো বাটার দিয়ে পাউরুটিটা ওকে সেকে দিয়েছি, ওকে এবার দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। তো এরপর কিন্তু আমি মাছ কাটতে চলে যাব, ওর জন্য খাবারটা দিয়ে দিলাম। তো চলো, মাছ কাটতে বসে কিন্তু আমার নাজেহাল, যেহেতু কাটা অভ্যাস নেই। আর আমার শাশুড়ি মাই কিন্তু বেশিরভাগ এত বড় বড় মাছ হোক ছোটো মাছ হোক, আমার শাশুড়ি মাই কিন্তু বাছাবাছি করে কাটে। তো আমার শাশুড়ি মায়ের হাতটা মানে আঘাত বাঁ হাতটা একটু প্রবলেম আর কি, পড়ে গেছিলো, তারপরে আঘাত লেগেছে, যার জন্য কিন্তু মাছটা ধরে কাটতে পারছে না, ওই জন্য আমাকে কাটতে হচ্ছে। তো চলো আস্তে আস্তে দেখা যাক পারছি কি পারছি না। পারবো তো অবশ্যই বটে, মেয়েরা সব কিছুই পারে, তাই না বন্ধুরা? মাছ কাটতেও পারে, রান্নাও করতে পারে, তো আমিও পারবো। তো আস্তে আস্তে আমি ছাড়াচ্ছি, সবাই হয়তো তাড়াতাড়ি করে ছাড়ায়, আমি কিন্তু আস্তে আস্তেই ছাড়াচ্ছি, আর ভয়ে ভয়েই কাটছি, যেহেতু হাত কেটে যাওয়ার ভয়, কারণ বটি ধরলেই কিন্তু আমার হাত কেটে যায়। তো যাই হোক, আস্তে আস্তেই করছিলাম। তো শেষমেশ কিন্তু আমি কেটেছি। আর আমার ছেলেকে বলছি যে ভালো করে দেখা, আমি যে মাছ কাটছি, এটা তো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? সবাই দেখতে পাবে। তো ফেসবুকে দেওয়া মানেই কিন্তু স্মৃতি। তো চলো ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে দেখো কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, আর মাছগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে মাছগুলো মানে কিছুটা মাছই আমি করছি, আর বাদবাকি আমি ফ্রিজে ভরে রাখলাম, কালকে আবার হবে। তো মাছের ভেতরে ডিম ছিল বন্ধুরা, দেখো পেটিটা কত পাতলা। আর পেটের মধ্যে ডিম থাকলে, তাই না, প্রচুর পেটিটা একদমই মোটা থাকে না, পাতলা হয়ে যায়। এই দেখো কতটা ডিম ছিল। তো আমার ছেলে ডিম খেতে ভালোবাসে মাছের থেকে, তো ওর ভালোই হলো, ডিমটাও খাবে। আর আমি কিন্তু এই ভিডিওটা বেশিক্ষণ দেখাতে পারছি না, একদম ডিম বলে কথা ফটফট করে ফুটছে বন্ধুরা। আর পটকা খেতে কে কে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি পটকা খেতে, ওই জন্য কিন্তু দেখো আমি পটকাটা ফেলিনি, একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারলাম না, যেহেতু ফটফট করে ফুটছে বন্ধুরা। তারপরে দেখো ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা আলুটা ডাঁটাটা একসাথে ভেজে নেব। ডাঁটাটা এখন দিইনি, আর এটা একটু ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। তারপরে কিন্তু আমি তার আগে কিন্তু বড়িটাও ভেজে রেখেছি। তো দেখো সব কিছু আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো বড়িটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আমি সবটা ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না, ক্লিপ নিতে পারলাম না। তো এই যে আমার কিন্তু ঝোলটা পুরোপুরি দেখো, জলও দিয়ে দিয়েছি আমি, কিন্তু অবশ্য গরম জল দিয়েছি আজকে ঝোলে। আর গরম জল দিলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয় না। আর শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে কিন্তু ঝোলটা আমি বানাচ্ছি, ঠিক আছে? কোনো কিছু কিন্তু আর কোনো মশলা আমি দিচ্ছি না। শুধুমাত্র নামানোর আগে আমি কিন্তু দিচ্ছি জিরে ভাজা। তো গোটা জিরে ভেজে দিলে না একটু স্বাদটা আলাদা হয়। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও আস্তে আস্তে হতে শুরু করে দিয়েছে। আর এদিকে ঝোলটাও আমার কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, দেখো বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। আর চলো এবার মাছগুলো দিয়ে দিই, কারণ না এর থেকে বেশি ফোটালে হয়তো আরও বড়িগুলো হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তারপরে দেখো ভাজা জিরেটা ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তো যাই হোক, ভাজা জিরে দিয়ে কিন্তু আমি অনেকেই রান্না করতে দেখেছি, ওই জন্য আমিও কিন্তু একটু চেষ্টা করলাম বন্ধুরা। তো ঝোলটা খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি, সত্যি কথা বলছি।
আর ডাঁটা দিয়ে বড়ি দিয়ে ঝোল তো খুবই খেতে ভালো লাগে। আর তার সাথে কিন্তু নতুন সবজি উঠে পড়েছে পটল। এবার তো পটলের সময় চলে আসছে, আর ঘরে ঘরে পটলের রান্না হবে। ফুলকপি চলে গেলে কিন্তু এবার পটল চলে আসবে। এদিকে রান্না হতে হতে কিন্তু 1টা বেজে গেছে, তাই আমি কানুকে খাইয়ে দিচ্ছি। দেখো কানুরও খিদে পেয়ে গেছে খুব, তো কানুর জন্য এই যে ডাল আর ভাত, আর এটা চটকে মাখিয়ে দিলে না ও খাবারটা খেয়ে নেয়। আর আজকে অনেকটাই বলতে দেখো 1টা বেজে গেলে, ও তো পাখি, ওর একটু খিদে পেয়ে যায় তাড়াতাড়ি। আর এরা সব চান টান করতে না অনেকটা লেট করে, বিশেষ করে আমার ছেলে একদম চান করতে চায় না, খুব লেট করে। তার জন্য আমি কিন্তু ওকে দেখো খাবারটা আমি খাইয়ে দিচ্ছি, যে ও খেয়ে নিলে ও একটু শান্তি, তাছাড়া খুব বেচারি ছটফট করে খাওয়ার জন্য। তাই জন্য আমি ওকে আগেই খাইয়ে দিচ্ছি। তো ওকে একটু চটকিয়ে দেখো খাইয়ে দিতে হয়, না খাইয়ে দিলে না ও একদমই খেতে পারে না। ওই জন্য কিন্তু ওকে সবসময় খাইয়ে দেওয়ার চেষ্টা করি। না খাইয়ে দিলে বন্ধুরা ওর পেটটাও ভরে না, জানো তো। আর আমার মনে হয় না ও পেয়ারা খেয়ে শুধুমাত্র পেটটা ভরে থাকে। তো একটু ভারী খাবার না দিলে ওর ছটফট করে সব সময়। পেয়ারা তো সব সময়তেই আছে, সব অল টাইমই খায়, কিন্তু একটু ভারী খাবার যেমন ধরো ভাত, একটু রুটি, বিস্কুট, এগুলো না খেলে না ওর পেটটাও ভরে না, জানো তো। আর এদিকে ভাত খাচ্ছে, আর ওই যে ওইদিকে পানকৌড়ি গুলো এসে সব উড়ে উড়ে জলে বসছে, তাই ও দেখছে। আমি বলছি দেখ ওগুলো পানকৌড়ি, তুই যাবি ওদের সাথে? তো তাই ও দেখছে আর কি। তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে। এবার দেখো গোটা ঘরটা আমাদের পুরো জল জল ছিল, তারপর মোছামুছি করা হয়েছে, তারপর কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, কারণ মিস্ত্রিতে বলেছে 2 দিন এখন জল খাওয়াতে হবে, তো টাইলসের উপর জল দিয়ে রাখতে হবে। তো জলটা দেখো মুছে দিয়েছে। তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। আমার তো টাইলসটা তোমরা অনেকেই পছন্দ করেছো, যারা যারা দেখোনি তারাও একটু যে ভিডিওটা দেখছো বললো একটু কেমন হয়েছে আমার টাইলসটা। তারপরে দেখো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি, মাছের ঝোল, এখানে আছে মুগ ডাল, এখানে আছে মাছের ডিমের বড়া, আর এখানে আছে টক। তো এটাই আজকে দুপুরের খাবার। কেমন লাগলো বন্ধুরা আমাদের রান্না, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট করো, আর কমেন্ট করে বলো আমার টাইলসটা কেমন হয়েছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে পাশে থেকো। তো বন্ধুরা টাটা বাই।